হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরেকটা হাদিস আছে এই ব্যাপারে, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر। নবীজি মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরমুখী হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করে দিন। তোমরা আমাদের অগ্রবর্তী, তোমরা আমাদের আগে চলে গিয়েছো, আর আমরা তোমাদের পদঙ্ক অনুসরণকারী, অর্থাৎ আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। স্বাভাবিকভাবে শরীয়ত কবর জিয়ারতের জন্য কোনো নির্দিষ্ট সময়ের সাথে এই জিয়ারতের কাজটা বেঁধে দেননি। আমরা বছরের যে কোনো দিনে, যে কোনো মাসে, যে কোনো সময়ে যে কেউ জিয়ারত করতে পারব। তারপরেও ফুকাহায়ে কেরাম বিভিন্ন হাদিস এবং আসারের আলোকে কবর জিয়ারতের জন্য উত্তম দিন নির্ধারণ করছে শুক্রবার, জুমার দিন। হানাফি মাযহাবের অনেক বড় ফকিহ আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি হযরত মুহাম্মদ ইবনে ওয়াসি এর বরাত দিয়ে ফতোয়া শামীর মধ্যে লিখেছেন যে আল মাউতা ইয়ালামুনা বিজুওয়ারিহিম ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু। মৃত ব্যক্তিরা জুমার দিন এবং তার একদিন আগে একদিন পরে এই সময়ে যারা জিয়ারত করতে যায় তাদেরকে চিনতে পারে। এ কথার আলোকে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যে কবর জিয়ারত করার জন্য উত্তম দিন হলো জুমার দিন। আল্লামা ইবনে কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি উনি কবর জিয়ারত করার জন্য দিন তারিখ এটাকে অস্বীকার করে উনি বলেন যে কোরআন ও হাদিস ও আসারের আলোকে যেটা জানা যায় সেটা হলো, কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তি তাকে চিনে, তার সালাম শুনতে পায়, তাকে মহব্বত করে, তার সালামের উত্তর দেয়। কাজে এর জন্য দিন নির্দিষ্ট করার দরকার নাই। এটা যেরকম শহীদদেরও বৈশিষ্ট্য, গায়রে শহীদেরও বৈশিষ্ট্য এটা, যে তারা জিয়ারতকারীকে চিনতে পারে। এই জন্য মনের ওপর আমরা এটা রাখতে পারি যে আমরা কোনো দিন নির্দিষ্ট না করে যে কোনো সময় জিয়ারত করব, কিন্তু জুমার দিন করাটা উত্তম। এটা হলো এখানে ফায়সালা। 3 নম্বর বিষয়, কবর জিয়ারতের সময় মৃত ব্যক্তিকে সালাম দেওয়া। কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তিকে কি দেওয়া? সালাম দেওয়া। আমরা যেরকম জীবিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে সালাম দেই, ঠিক তেমনিভাবে কবর জিয়ারত করতে গেলেও আমাদের মৃত ব্যক্তিদের সালাম দিতে হবে। সালাম দেওয়া এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত তরিকা। এ ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন,
একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন যে, হে কবর সম্প্রদায়, তোমাদের প্রতি সালাম, আর ইনশাআল্লাহ আমরাও অতি সত্বর তোমাদের সাথে মিলিত হব। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদেরকে সালাম দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরেকটা হাদিস আছে এই ব্যাপারে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر। নবীজি মদিনার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরমুখী হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম, আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে ক্ষমা করে দিন, তোমরা আমাদের অগ্রবর্তী, তোমরা আমাদের আগে চলে গিয়েছো আর আমরা তোমাদের পদঙ্ক অনুসরণকারী, অর্থাৎ আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। এখানে দুই ধরনের সালাম আমরা পাইলাম, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আরেকটা কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা দোনো তরিকায় দিতে পারি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আর আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, দোনো তরিকায় দেওয়া যেতে পারে। 4 নম্বর, সালাম দেওয়ার সময় মৃত ব্যক্তির মুখোমুখি হওয়া, মুখোমুখি হয়ে সালাম দেওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরেকটা হাদিস এখানে উল্লেখ আছে, মা মিন আহাদিন মাররা বিকবরি আখিহিল মুমিন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফাসাল্লামা আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। যখন কোনো মুসলমান তার মুসলমান ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় এবং তাকে সালাম করে, মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর দেয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এখানে লিখছেন যে, সালাম দেওয়ার একটা আদব হলো মৃত ব্যক্তির পায়ের দিক দিয়ে সামনের দিকে আসা, পায়ের দিক দিয়ে তার মাথার দিকে যাওয়া, মাথার দিক দিয়ে পায়ের কাছে না যাওয়া। পায়ের দিক দিয়ে যদি আমরা মাথার কাছে যাই তাহলে মৃত ব্যক্তি কে আসছে এটা চিনতে সহজ হয়, চিনতে সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত যে উনি মৃত ব্যক্তির মাথার কাছে সূরা বাকারার শুরুর আয়াত এবং পায়ের কাছে বাকারার শেষ আয়াতগুলি পড়ছেন। এজন্য আমরাও এই তরিকা অবলম্বন করে মৃত ব্যক্তিকে সালাম দিব। 5 নম্বর, সালাম শেষে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। সালাম শেষে মৃত ব্যক্তির জন্য আমরা সবাই দোয়া করব, মন খুলে দোয়া করব। আমাদের মৃত ব্যক্তি, আমাদের বাবা মা দাদা দাদি আপনজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা আমাদের দোয়ার কতটা মুহতাজ, কতটা মুখাপেক্ষী। শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস আসছে, ভালো করে শোনেন হাদিসটা। একজন মানুষ মারা যাওয়ার পরে জীবিতদের দোয়ার কতটা মুহতাজ একজন মৃত ব্যক্তি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের কেউ যখন পানির মধ্যে ডুবে যায় কিন্তু সে সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে না, পানির মধ্যে ডুবে যাওয়া ব্যক্তি যিনি সাঁতার জানে না, সে যারা নদীর পাড়ে আছে সে তাদের কাছে কি পরিমাণ সাহায্য চাই বলেন। ওই ডুবে যাওয়া ব্যক্তি
যেরকম উপরে থাকা ব্যক্তিদের কাছে সাহায্য চায় একটু বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, মৃত ব্যক্তিও দুনিয়াবাসীর দোয়া এইরকম চায়। আমার কথা বুঝতেছেন? তারা আমাদের দোয়ার কতটা মুহতাজ আর মুখাপেক্ষী। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাউবিস। কবরে মৃত ব্যক্তি, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির, পানিতে ডুবে যাওয়া ব্যক্তি যেরকম সাহায্য চায়, নদীতে ডুবে যাওয়া কবরের মধ্যে শায়িত ব্যক্তি ওই রকম সাহায্য চায়। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। সে তার ভাই, বন্ধু, পিতা মাতার দোয়ার অপেক্ষা করতে থাকে। ফাইদা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সে যখন দুনিয়াবাসীর এই দোয়াটা পায়, এই দোয়াটা তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে প্রিয়। ওয়া ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআইল আরদি আমসালাল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদের দোয়া এটা কবরবাসীদের উপর পাহাড়ের সমান করে পৌঁছে দেন। একটা পাহাড় যত বড়, আমরা দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের মৃত ব্যক্তিদের জন্য ওই দোয়াটা ওই রকম বড় করে তাদের কাছে পৌঁছে দেন। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার লাহুম। আর মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের পক্ষ থেকে হাদিয়া হলো তাদের জন্য ইস্তিগফার করা। এই জন্য আমার ভাইরা, আমাদের যত মাইয়েত আছে তারা আমাদের কাছে ভীষণ রকমের দোয়ার মুহতাজ আর মুখাপেক্ষী। আমরা প্রতিটা মুহূর্তে তাদের জন্য দোয়া করব। আমাদের কাছে তারা এটাই চাই। আমরা বিভিন্ন সময় দোয়ার আয়োজন করি, কিন্তু আমরা দোয়াকে সময়ের সাথে নির্ধারণ করে ফেলাইছি যে আমরা উনি যেদিন মারা গিয়েছিলেন ওই দিন দোয়া করব, মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে দোয়া, 40 দিনের মাথায় দোয়া, অমুক দিন দোয়া। দোয়া তো ভাই কোনো দিনের সাথে নির্ধারণ করা যাবে না। আমরা যে কোনো মুহূর্তে দোয়া করতে পারি, যে কোনো সময় দোয়া করতে পারি। দোয়াকে আমরা প্রথাগত কুসংস্কারের মধ্যে, বেদাতের মধ্যে এটাকে লাগিয়ে এটা না করি। সব সময় দোয়া করা। আমার দোয়ার খুব মুহতাজ আমার মাইয়েতরা। এই জন্য আমরা মন খুলে তাদের জন্য দোয়া করব। কবর জিয়ারতের ব্যাপারে আজকে এই 5টা পয়েন্টে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।